বন্ধুরা আরও একটা চাঞ্চল্য করা আমরা তথ্য কিন্তু আবার আজকে নিয়ে হাজির হলাম। এমএলএ হুগলি চুঁচুড়ার এমএলএ অবস্থা আপনি দেখুন, ইনি কত কি কীর্তি করে রেখেছে। এই ভদ্রমহিলা আজকে প্রকাশ্যে বলতে পারছে। কেন বলতে পারছে? তারও একটা ভয় আছে যে সে তো একটা মেয়ে, আরজি করে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু এই সমস্ত মহিলা কিন্তু টরক নড়েছে। সেই তথ্য কিন্তু নিজের মুখে এই মহিলা কিন্তু প্রকাশ্যে বলছে ক্যামেরার সামনে। আপনারা দেখুন আগে ভিডিওটা। কারণ তাকে নিয়ে কেন তোলা হচ্ছে আমি তখন প্রতিবাদ জানাই, কিন্তু তারপরে কোন রকম যা যা লিখছে বা নয়নমণি যা বলেছে, নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না? এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে, বিশেষ করে আপনাকেও করেছে কুপ্রস্তাব, হ্যাঁ আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন। এগুলো কোনো মিথ্যে কথা নয়। তো এগুলো আপনারা আগে বলেননি কেন? আগে বলিনি, আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি। না, আপনাদের মনে হয়নি যে এটা প্রতিবাদ হওয়া দরকার? হ্যাঁ দরকার, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন। না, আপনারা তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন। হ্যাঁ, দলের কোন রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে, এখনো অব্দি সাড়া পাইনি, নিশ্চয়ই ভবিষ্যতে। এগুলো দলের যারা জেলার নেতৃত্ব তাদের জানাননি, আগে বলেননি যে এখানে রয়েছে তো আপনাদের অসীমাদি রয়েছে, জেলা সভাপতি রয়েছে? অরিন্দম দাকে জানাইনি আমরা, যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি করে এসেছি, তাই ওনাদেরকে আর জানাইনি। যদি প্রয়োজন হয় ওনারা বলেন, সেই কপি আমাদের কাছে এখনো অব্দি আছে, আমরা সেই কপি দিতে রাজি আছি। আপনারা বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন, বিধায়কের শিবিরে ছিলেন এটা বলা হয়, এখন কি আপনারা শিবির বদল করে চেয়ারম্যানের শিবিরে এসেছেন? না দেখুন, দল তো একটাই। চেয়ারম্যানের দিকে আসি, বা আমি একজন পৌর কর্মচারী, বা নয়নমণিও একজন পৌর কর্মচারী। আপনি কি কাজ করেন? আমি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্র, যেটাকে বিএসকে বলা হয়, সেখানে কাজ করি। আচ্ছা, তো আপনাদের কাজগুলো কি বিধায়কই করে দিয়েছিলেন? বিধায়ক করিয়ে দিয়েছিলেন মানে সেই সময় দল খেটে করেছি আমরা, তো আমরা বিধানসভা ভোটের সময় প্রচুর খেটেছি, তো সেই ইয়েতে সম্মান রাখতে। না, ওরা দাবি করছে যে কাজগুলো, আপনাদের যে কাজগুলো সেগুলো ওরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বলেই থাকছে। ওরা বলছে বিধায়ক চাকরি দিয়েছে, বিধায়ক পদ দিয়েছে, এইসব দেওয়ার পরেও আমরা তার বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদী হয়েছি। হ্যাঁ, প্রতিবাদী তো হতেই হবে, আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করের ঘটনার পর, নাকি আগে থেকে আসছে? হ্যাঁ, দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। আপনারাও তৃণমূল করেন যারা, এখন আমরা দলের কোনো রকম ভাবমূর্তি নষ্ট আজকে বলছে যারা, তারাও ওই জয়িতা ওরা যেটা বললো, বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো, বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল, তার জন্য সে পয়সা পেত। এটা কি আপনারা জানেন? না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ। সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন, যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভাই ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি। আপনার নাম বলুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। দেখুন বন্ধুরা, একটার পর একটা কিন্তু পাবলিক জনতা কিন্তু মুখ খুলতে শুরু করেছে এই আরজি করের ঘটনা, তিলোত্তমা ঘটনার পর থেকে। কোনো মহিলাই কিন্তু সেফটি নয়। এই ভদ্রমহিলার মুখের যে ধরনের বক্তব্য উনি রেখেছেন, উনি কিন্তু ভুক্তভোগী সেখানে দাঁড়িয়ে। এবং দেখুন এই এমএলএ, মানে হুগলি চুঁচুড়ার যে এমএলএ আছে বর্তমানে, উনি কিন্তু মহিলাদের প্রতি যেই
মহিলাদের যেভাবে ইউজ করেছে এবং ইউজ করতে গিয়ে দেখুন এই মহিলা নিজের মুখেই বলছেন যে পৌরসভার যারা কাজ করতো, যে পৌরসভার স্টাফ পৌরসভা থেকে মাইনে পেত, সে পৌরসভার লোককে নিয়ে নিজের বাড়িতে কিন্তু চাকরের মতন খাটাতো এই এমএলএ। যায় যে সরকারি মাইনা মানে পৌরসভার সরকারি মাইনা নিয়ে এমএলএ তার নিজের চাকরের মতো খাটাতো, সে কিন্তু আমরা শুনতে পাচ্ছি নিজের কানে। দেখুন একটার পর একটা টিএমসির এই কর্মকাণ্ড কিন্তু ওপেন হচ্ছে বন্ধুরা, আমরা তো অবাক হয়ে যাচ্ছি। ইনি হচ্ছে মোটামুটি 60 বছর তো হবেই। এখানে তো প্রতিটা যে ছবি দেখা যাচ্ছে, আমার তো আজীব লাগছে ছবিগুলো দাঁড়িয়ে দেখে দেখে, যে একটার পর একটা যে কর্মকাণ্ড উনি করছেন, যে এমএলএ হয়ে কীভাবে এই কর্মকাণ্ড করতে পারছে। এইভাবে যে ফটোগুলো, যে ভিডিওগুলো, যে তথ্যগুলো, যে কথাগুলো জানতে পারছি, বুঝতে পারছি যে আপনি 60 বছরের মানুষ হয়ে এই সমস্ত কীর্তি করেছেন। এ ভাবা যায়, এ মানা যায়, কিন্তু আমাদের মানতে হচ্ছে, চোখে দেখতে হচ্ছে, কান দিয়ে শুনতে হচ্ছে যে টিএমসি নিচের স্তর থেকে শুরু করে হাই লেভেল যত লোক আছে তারা দেখুন কী হারে কিন্তু পুরো একদম টিএমসিটাকে পচিয়ে গলিয়ে দিয়েছে। টিএমসির ভিতরে প্রতিটা মানুষ কিন্তু পচে গলে গেছে, গন্ধ বেরোচ্ছে ওদের গা থেকে। শিক্ষিত সমাজ নাকি এদের পায়ের তলায় থাকে, শিক্ষিত সমাজকে নাকি এরা পাত্তাই দেয় না, এদের ছাড়া নাকি শিক্ষিত জগৎ একটু পা এগিয়ে চলতে পারে না, এদের ছাড়া শিক্ষিত জগৎ নাকি ল্যাংড়া হয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে এত বড় একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি আমরা, যে কি হচ্ছে, যেইখানে হাত দিচ্ছি সেখানে পচা থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে এক একটা নেতার গা থেকে, এক একটা নেতার ক্যারেক্টার থেকে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে মমতা ব্যানার্জি সরকার কীভাবে চালনা করছে, এই সমস্ত দেখছে না। এবং এই ভদ্রমহিলা কিন্তু একটা কথা বললো, খুব ভালো লাগলো শুনে আমার আছে, যে ইনি নাকি অনেক লিখিত একটা দরখাস্ত এই এমএলএর জন্য নাকি সে নবান্নে মমতার কাছে পাঠানো হয়েছে। সত্যি কথা বলতে ইনি যে সত্যি দিয়ে থাকেন লিখিত, তা সেই নাকি মমতা ব্যানার্জি আজ পর্যন্ত দেখেওনি। তারই এক টিএমসির কর্মী, তাদের মহিলা প্রতি এত খারাপ ব্যবহার করা হচ্ছে আমাদের হুগলির চুঁচুড়া পৌরসভার এখান থেকে। তো সেখানে মমতা ব্যানার্জি একবার কি চোখ তুলে সে চিঠিটা পড়তে পারছেন না, তার সময় নেই একদমই, নাকি পুরো রাজ্যটাকে একদম নোংরা স্তর থেকে আরো নোংরা স্তর নিয়ে যাওয়ার জন্য ইনি উঠে পড়ে লেগেছেন? আরে 1,500 টাকা, আরে আপনি 1,000 টাকা দেন বলে কি প্রতিটা মা বোনদের কি আপনি কিনে রেখে দিয়েছেন? এটা কি সম্ভব? শিক্ষিত জগতের মানুষরা এখন প্রোটেস্ট করছে রাস্তায়, সেখান থেকে দেখুন সেই সমস্ত লোককে দেখে কিন্তু এই সমস্ত ভদ্রমহিলা যারা এখন পর্যন্ত প্রোটেস্ট করতে পারেনি আগে, তারা কিন্তু এখন রাস্তার উপর নেমে গেছে যে না, দিনের পর দিন মেয়েদের প্রতি অনেক অত্যাচার হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সেখান থেকে কোনো প্রোটেস্ট করতে গেলেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, বা তাকে একঘরে করে দেওয়া হয়েছে, বা তাকে হয়তো চোরের বদনাম দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত আমরা দেখে আসছি। কি হচ্ছেটা কি আমাদের পুরো একদম ওয়েস্ট বেঙ্গল ঘিরে? টিএমসির ভেতরে এত পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে যে আমরা এখন নাক টিপছি তাও মনে হচ্ছে কান থেকে ঢুকে যাচ্ছে। আর কত নিচে নামবে এই টিএমসি নেতারা, টিএমসি বড় পদের যারা বসে আছেন, যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন, তারা কি দেখছেন না যে আমাদের টিএমসির ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে? নাকি যে যা করছে সে যা করছে আপনাদের চোখে দেখারই দরকার নেই?